আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সকল জীব সুখে থাক, শান্তি পাক, সকল জীবের মঙ্গল কামনায় আমার মহান মুর্শিদ বাবা জাবের আল সুরেশ্বরীর নির্দেশনায় এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আমি আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি আমরা পবিত্র কোরআনের একটি সূরা এবং তার তাৎপর্য এবং তার নির্দেশনা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনের 104 নম্বর সূরা হুমাজা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখি আমরা প্রথমেই আশরাফ আলী থানভী এর মোহাম্মদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী প্রণীত বায়ানুল কোরআনের অনুসরণে সূরা হুমাজায় কি বাংলা অর্থ করেছে বা কি অবস্থা আমরা একটু দেখি এবং আলোচনা করি। আমি প্রথমেই আমার দয়াল মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীর, মাওলানা কাজী জাবের আল জাহাঙ্গীরের স্মরণ করছি এবং স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে। আমরা পবিত্র কোরআন আশরাফ আলী থানভীর যে কোরআন সেটা আমরা দেখি কি করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। বাংলা অর্থ হচ্ছে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। আল্লাযী জামাআ মালাও ওয়াদ্দাদাহ। যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কাল্লাল্লায়ুম বাজান্না ফিল হুতামাহ। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামাহ। হুতামা কি তা তুমি কি জানো? নারুল্লাহিল মুকাদাহ। আল্লাহ প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নিশ্চয়ই এ ওদের বেষ্টন করে রাখবে। ইন্নাহু আলাইহিম মুমাদ্দাহ। দীর্ঘায়িত স্তর। ইন্নাহু আলাইহিম মুসাদাত ফিল আমাদিম মুমাদ্দাহ। দীর্ঘায়িত স্তর সমূহ। এর অর্থ আমাদের এটা আমরা দেখলাম একটা কোরআন। আমরা আর একটা ইয়েতে যাই, এটার অর্থ করছে এরকম। তাহলে এটার বাংলা অর্থ হলো এরকম: দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। 4 নম্বর আয়াতের অর্থ হচ্ছে কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। 5 নম্বর আয়াতের অর্থ হচ্ছে হুতামা কি তা তুমি কি জানো? 6 নম্বর অর্থ বলতেছে এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি।
7 নম্বরে বলতে যা হৃদয়কে গ্রাস করে। 8 বলছে নিশ্চয়ই এ ওদের পরিবেষ্টন করে রাখবে। 9 নম্বরে বলছে দীর্ঘায়িত স্তম্ভ সমূহ। এই হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভীর বাংলা অর্থ হোতামা। আমরা এবার দেখব আমাদের আল কুরআন বাংলা মর্মবাণী। এটার লেখক হচ্ছে শহীদ আল বুখারী মহাজাতক। দেখি উনি কি করছেন মংলা অর্থ। 104 নম্বর সূরা হুমাজাহ। এখানে টোটাল 9টি আয়াত। এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা বা মাক্কি সূরা। এখানে উনি করেছেন দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। তাহলে আল্লাহ বলতেছেন দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। 2 বলতেছে যে অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং একে নিজের রক্ষা কবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে না, কখনো না। সে তো হোতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হোতামা কি? 6 এবং 9, 6 থেকে 9 পর্যন্ত অর্থ করছে এরকম। হোতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভ সম পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেওয়া হবে। এটা করছে এই কোরআনের বাংলা অর্থ। এবার আমরা পবিত্র কুরআনুল করিম বাংলা অনুবাদ। এইটা যারা হজে যান প্রত্যেক হাজিকেই বাংলাদেশ থেকে যারা হজ করতে যান এই হাজিদেরকে দেওয়া হয়। দেখি আমরা এখানে কি অর্থ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটু বড় আকারে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখি কি বলছেন। আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে। যেসব বদঅভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম যে এখানে এই সূরাটায় বলছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ। তোমরা কি মানে তাদের জন্য শাস্তি বা তাদের জন্য দুর্ভোগ যারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ। এ আয়াতের অর্থ করা হয়েছে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। আমরা এখানে আল্লাহ পাক কোরআনে যেটা বললেন দুর্ভোগ তাদের প্রত্যেকের। কাদের জন্য দুর্ভোগ? যারা পশ্চাতে এবং সম্মুখে। পশ্চাতে এবং সম্মুখে মানে পেছনে এবং সামনে যারা কি করে লোকের নিন্দা করে। কিছু মানুষ আছে মানুষের পেছনে কথা বলে। পেছনে কথা বলা হয় এটাকে বলা হয়েছে পশ্চাতে। আবার কিছু আছে সামনাসামনিও মানুষকে অসম্মান করে অনেক কথা বলে। তাই এই প্রত্যেক 2 শ্রেণীর মানুষের জন্যই দুর্ভোগ। যারা মানুষকে পশ্চাতে মানুষের গীবত করে বা মানুষের পরনিন্দা করে
এবং যারা সামনে, মানুষের সামনেও মানুষকে যথাযোগ্য মর্যাদা না দিয়ে মানুষের অসম্মান করে, মানুষকে কটূক্তি করে, খারাপ ভাষা ব্যবহার করে, তাদের দুইজনের জন্যই দুর্ভোগ। আল্লাহ এটা বলছেন। তারপরে বলছেন যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। আমাদের সমাজে আমরা দেখি এমন অনেক মানুষ আছে যারা অর্থ সম্পদ উপার্জন করে এবং তারা খুব কঠিনভাবে সেগুলো গণনা বাছা করে রেখে দেয় এবং সেগুলো কোনো জনহিতকর কাজে ব্যয় করে না। এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ। আপনারা আমাকে যারা শুনছেন তারা দয়া করে আমাকে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথাগুলো ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এরপরে 3 নম্বর আয়াতে বলা হয়েছে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। আমাদের এই দেশে আমরা দেখি অনেকেই এমন একটা ভাবনা চিন্তা বা এমন একটা অবস্থার মধ্যে থাকে যে তারা অর্থ সম্পদ বৈধ বা অবৈধ যে কোনোভাবেই উপার্জন করে এবং এই অর্থের উপরে এমনভাবে তারা আকৃষ্ট থাকে, তারা মনে করে যে এই অর্থ সম্পদই তাদেরকে বাঁচিয়ে রাখবে, এই অর্থ সম্পদই তাদেরকে সুখ দিবে, শান্তি দিবে এবং এই অর্থ সম্পদ তাদেরকে অমরত্ব দিয়ে দিবে। কিন্তু আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। তারপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কখনো না, কারণ অর্থের বিনিময়ে কখনো অমর হওয়া যায় না। কারণ মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা কি করে না? অর্থের বিনিময়ে কোনো কিছু করেন না। স্রষ্টাকে অর্থের বিনিময়ে কেনা যায় না, স্রষ্টাকে অর্থ দিয়ে ঘুষ দেয়া যায় না। তাহলে অর্থের বিনিময়ে স্রষ্টার কাছ থেকে অমরত্ব লাভ করা যায় না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে। আল্লাহ এখানে বলতেছেন সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। কে নিক্ষিপ্ত হবে হুতামায়? যে মানুষের সামনে এবং পশ্চাতে নিন্দা করে। তার মানে মানুষকে সম্মান করে না, মানুষের সামনাসামনি অনেক সময় মানুষকে অপমান করতে ছেড়ে দেয় না, আবার মানুষের পেছনেও মানুষের গীবত করে এই ব্যক্তি, এবং যে অর্থ সম্পদ গনিয়া বাঁচিয়ে রাখে বা সম্পদ জমা করে। তাহলে বলা যাইতেছে 3টা অপরাধের কথা আল্লাহ আমাদের এখানে বললেন, ঘোষণা দিলেন। 1 নাম্বার হচ্ছে যে মানুষের পশ্চাতে নিন্দা করে, পরনিন্দা করে। 2 নাম্বার হচ্ছে যে মানুষের সামনেও মানুষকে অসম্মান করে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে মানুষকে অপমান করে। 3 নাম্বার হচ্ছে যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, যার অর্জিত সম্পদ কোনো জনহিতকর কল্যাণে ব্যয় হয় না। এই 3 জন ব্যক্তি আল্লাহ বলছেন এরা অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুতামা কি তা কি তুমি জানো? হুতামা কি তা কি তুমি জানো? 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি। দেখেন, এটা কোনো দোজখের অগ্নি নয়, এটা কোনো অন্য কোনো অগ্নি বা আগুন নয়। এখানে আল্লাহ বলতেছেন এটা হলো হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি। মানে আল্লাহ নিজে যে অগ্নিটা প্রজ্বলন করবেন, যে অগ্নিটা জ্বালিয়ে দিবেন, সেইটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি বা আগুন। তাহলে এটা আল্লাহর হুতামা হচ্ছে আল্লাহর জ্বালিয়ে দেওয়া আগুন। তাহলে আল্লাহ যে আগুন জ্বালিয়ে দেয় সেটা কতটা ভয়ানক হতে পারে, আর সেটা কি আমরা আরেকটু পরে আরো দেখব। এরপরে বলছে যা হৃদয়কে গ্রাস করে। কি চমৎকার ভাবে আল্লাহ বলে দিয়েছেন, যা হৃদয়কে গ্রাস করে। আগুন স্বাভাবিকভাবে কি পুড়িয়ে ফেলে, তাই না? আগুন কি পুড়াই ফেলে না? কিন্তু হুতামার আগুন মানুষকে পুড়িয়ে ফেলে না, কি করে? হৃদয়কে গ্রাস করে, অন্তরকে গ্রাস করে। এটা
পুরায় না, এটা গ্রাস করে, তাহলে সে হোতামা কি? কিভাবে সেটা গ্রাস করে? কাদেরকে গ্রাস করে? যারা মানুষের নিন্দা করে, পরনিন্দা পরচর্চা করে, যারা মানুষের সামনেও, অনেক সময় অনেকে বলে না আমি বাপরেও ডরাই না, আমি যা কই সামনাসামনিই কই, এই যে দৈত্যপূর্ণ কথা, এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বিনয় পছন্দ করেন, আল্লাহ ঔদ্ধত্য পছন্দ করেন না। এই জন্য আল্লাহ বলতেছেন যে হোতামা কি, তা কি তুমি জানো? আল্লাহ, এটা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করে। নিশ্চয় এ ওদের পরিবেষ্টন করে রাখবে। পরিবেষ্টন মানে কি? এটা চারদিক থেকে ঘিরে রাখবে, চারদিক থেকে কি করবে? ঘিরে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। দীর্ঘায়িত স্তম্ভ সমূহ এবং বড় বড় স্তম্ভ দিয়ে কি করা হবে? ঢেকে দেওয়া হবে। আচ্ছা, এটা আমরা দেখলাম আশরাফ আলী, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবের বাংলা অর্থ। আল কুরআন বাংলা মর্মমানে আমরা দেখেছি। এখন আমরা একটু এই কোরআনটায় কি বলছে আমরা সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে, বাংলা অর্থটা এরকম: আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা। এখানে আবার বলতেছে আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা কারা? যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরাপরাধ লোকের দোষ খুঁজে ফিরে। তাহলে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম বান্দা বা নিকৃষ্টতম কারা? আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকের দোষ খুঁজে বেড়ায়। দেখুন, আমাদের যদি কারো চরিত্রের সাথে এই গুণগুলো কমন পড়ে যায়, অবশ্যই আমরা সেখান থেকে বিরত থাকব। কারণ আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে তারা। তিনটা ব্যক্তির কথা বলছে, তিনটা পাপের কথা বলছে। নাম্বার 1, যারা পরোক্ষ নিন্দা করে। পরোক্ষ নিন্দা মানে মানুষের অগোচরে যে নিন্দা করা হয়, যেটাকে আমরা কি বলি? গীবত বলি বা পরনিন্দা বলি। মানুষের অ্যাবসেন্সে যদি কোনো কথা বলা হয়, সেটাকে বলা হয় পরোক্ষ নিন্দা। পরোক্ষ নিন্দাটা এতই ভয়ানক যে মনে করেন আপনি কারো ব্যাপারে একটা নিন্দামূলক কথা বলছেন, সে যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে তার ব্যক্তিগত আপিল করার বা ব্যক্তিগত কোনো কথা বলার সুযোগ থাকে না। আপনি আপনার ইচ্ছা মতো তার কথা বলতে পারেন, এবং আপনার উদ্দেশ্যটা যদি এমন হয় যে তাকে এমনভাবে বলতেছেন বা প্রেজেন্ট করতেছেন, তার পজিটিভ যা আছে সেই জিনিসগুলো মানে আমরা নেগেটিভলি উপস্থাপন করলাম। উদ্দেশ্যটা হলো তাকে এমনভাবে উপস্থাপন করব যাতে 10 জনে তাকে খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে এটা হবে তার জন্য পরোক্ষ নিন্দা। আর আল্লাহ এই ব্যাপারে বলছেন যে তারা হলো নিকৃষ্টতম বান্দা। তারা নিকৃষ্টতম বান্দা যারা একে অপরের পেছনে গীবত করে বা একে অপরের পিছনে কটূক্তি করে বা কটু কথা বলে। আরও বলছেন, এবং বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। দেখেন, এর ফলে এই পেছনে পরোক্ষ বা প্রত্যক্ষ নিন্দার কারণে কি হয়? আমাদের সমাজে স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একজন আর একজনের ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। আবার যে কথা বলছে সেও যার উপলক্ষে বলছে বা যাকে কেন্দ্র করে বলছে সেও, এই দুইজন ব্যক্তির মধ্যে অনেক সময়
বিবাদের সৃষ্টি হয়, ফলে স্বাভাবিক সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ বলছেন, যারা পরোক্ষ নিন্দা করে বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে, বন্ধুদের মধ্যে স্বাভাবিকভাবে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও যদি এরকম কোনো ব্যক্তির খপ্পরে কেউ পড়ে যায়, তাহলে কি হয়? বন্ধুদের মধ্যে বিবাদের সৃষ্টি হয় এবং নিরাপরাধ লোকের দোষ খুঁজে বেড়ায়। আমাদের সমাজে দেখা যায় হরহামেশাই কোনো কাজ নাই, কর্ম নাই, একজন আর একজনের ব্যাপারে একটা কটু কথা কয়ে বেড়াইতেছে, বা ওই অমুকের তমুক হয়েছে, এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। এটা আল্লাহ নিষেধ করেছেন। যেসব বদ অভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে তিনটি শাস্তির কথা বলা হয়েছে। একটা হলো লুমাজা তথা সম্মুখের নিন্দা। লুমাজা সম্মুখের নিন্দা, যে আমরা সামনাসামনি অনেক সময় বলি যে আমি কাউকে ভয় পাই না, আমি যা বলি ওইভাবেই বলি, মানে কাউকে ছাড় দেয় না, বিনয় নাই, নম্রতা নাই ভিতরে। যদি নম্রতা না থাকে তাহলে আমরা কি করি, যে মানে এমন আচরণ করি যাতে যার সাথে কথা বলছি সে তার মনে কষ্ট পাচ্ছে, সে তাকে ছাড় দিচ্ছি না, এরকম যদি হয় এদিকে বলা হচ্ছে লুমাজা। দ্বিতীয়টি হচ্ছে হুমাজা। আর আইতাল্লাযী হুমাজা, হুমাজা মানে হচ্ছে যারা পরনিন্দা করে, মানে পরোক্ষ নিন্দা, অ্যাবসেন্সে নিন্দা করে। এই হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয়টি হচ্ছে অর্থলিপ্সা বা অর্থের পিপাসা, যেটাকে বলা হয়েছে যে অর্থ গুনিয়া বাছিয়া রাখে বা জমা করে, সম্পদ জমাকারী। অর্থলিপ্সাটা মানুষের এত বেশি মানে করে, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়, যেটা আসলে বর্ণনাতীত। কারণ অর্থলিপ্সার কারণে আপন আপনকে চিনে না, ভাই ভাইকে চিনে না, বেটা পুত্রকে চিনে না, পুত্র বেটাকে চিনে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না, একজন আর একজনকে দেখি না, চিনি না। মানে অর্থলিপ্সাটা এমন আমাদের এই সমাজে দেখা যায় যে কিছু কিছু মানুষ অর্থের কারণে, আমাদের অনেক সময় আমরা দেখি অর্থলিপ্সা এত বেশি মানে ন্যাক্কারজনক কাজ করতে মানুষকে বাধ্য করে বা বাধ্য হয়, যে অর্থলিপ্সার কারণে যে রুগী মারা গেছে কিন্তু আইসিইউতে ঢুকে 2 দিন 1 দিন রেখে বলতেছে যে আপনার রুগী মারা গেছে, 2 লক্ষ টাকা দেন। অথচ সে অনেক ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজন বলে যে আগেই মারা গেছিল, কিন্তু সে মৃত ব্যক্তিকে আইসিইউতে ঢুকাইতে পারলেই 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। সেই লোকটাকে জমি বিক্রি করে দিবে না ভিটা বিক্রি করে দিবে সেটা বিষয় না, কিন্তু তাকে দিতে হবে। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে আমরা হরহামেশাই দেখতেছি। আসুন এবার আমরা আরেকটু, এরপরে বলছে অর্থলিপ্সার কারণে সে তা বারবার গণনা করে। অন্যান্য আয়াত ও হাদিস সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বাবস্থায় হারাম ও গুনাহ নয়। তাই এখানেও উদ্দেশ্য সেই সঞ্চয় হবে যাতে জরুরি হক আদায় করা হয় না, কিংবা গর্ব ও অহমিকার লক্ষ্য হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজ বিঘ্নিত হয়। এখানে এটার বাংলা অর্থ করছে এরকম। আর এরপরের আয়াতগুলোর অর্থ করছে জাহান্নামের এই অগ্নি হৃদয়কে গ্রাস করবে। প্রত্যেক অগ্নির একটাই বৈশিষ্ট্য। আচ্ছা দেখেন, যার ভিতরে এই 3টি অপরাধ প্রবৃত্তি থাকবে তার হৃদয়কে অগ্নিতে গ্রাস করবে। তার হৃদয়কে অগ্নিতে গ্রাস করবে। কার অগ্নি? আল্লাহর অগ্নি। এটা কোনো জাহান্নামের অগ্নি নয়, এটা কোনো পৃথিবীর অগ্নি নয়। হৃদয়কে গ্রাস করবে, এটা পুড়িয়ে ছাই করে দিবে না। আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ছাই করে দেয়া, কিন্তু এটা এমন একটা অগ্নি যে অগ্নিতে মানে পুড়বে না, মারাও যাবে না, হৃদয় গ্রাস হবে, হৃদয়টা গ্রাস হবে। যে অগ্নি হৃদয়টাকে গ্রাস করবে।
সেটা কি অগ্নি? আসুন আমরা এখানে বেশ কয়েকটা কোরআনের বাংলা অর্থ দেখলাম। এবার আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীর কি বলছেন আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করব। হুতামা কি? এখানে যে কোরআনের যে সূরাটায় যে হুতামার কথা বলা হলো, হুতামাটা আসলে কি? হুতামা অর্থ হলো ধ্বংসকারী, বা যা টুকরো টুকরো করে ভেঙে দেয়, যা টুকরো টুকরো করে ভেঙে দেয়। কি ভাঙে? হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধনগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। কিসের বন্ধন? ভালোবাসার বন্ধন। কিসের বন্ধন? প্রেমের বন্ধন। কিসের বন্ধন? মহব্বতের বন্ধন। এই বন্ধনগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। ইহা আল্লাহর ক্রোধের প্রজ্বলিত আগুন, যে আগুনে জর্জরিত হইলে মানুষের হৃদয় পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু মানুষ মরে না। মানুষের হৃদয়টা জ্বলে জ্বলে কয়লা হয়ে যায়, অঙ্গার হয়ে যায়। এটা হচ্ছে সেই প্রজ্বলিত আগুন, যেটা আল্লাহর প্রদত্ত আগুন। কারা হুতামায় পতিত হবে? এখানে বলা হচ্ছে কুৎসা রটনাকারী, গীবতকারী, সম্পদ জমাকারী। হুতামায় হবে, পতিত হবে তিন ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি: কুৎসা রটনাকারী, গীবতকারী এবং সম্পদ জমাকারী, গনিয়া বাঁচিয়া রাখে এবং সম্পদের উপর ভরসাকারী। কিছু মানুষ আছে দেখবেন যে আল্লাহ রসুলের ভয় তাদের মধ্যে নাই। তারা মনে করে যে আমার টাকা থাকলেই আমার সব আছে, আমার সম্পদ থাকলেই আমার সব আছে, আমার সম্পদই আমাকে দেখে রাখবে। কিন্তু আল্লাহ বলছে না, সম্পদ তাকে দেখে রাখতে পারবে না। যারা এই চিন্তা ভাবনা করবে, যারা এই ধ্যান ধারণার মধ্যে থাকবে, আল্লাহ বলতেছেন তারা অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কারণ হুতামা কি? সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যে অগ্নিতে মানুষের হৃদয় গ্রাস হয়, হৃদয় পুড়ে না। আগুন মানুষকে পুড়িয়ে ফেলে, কিন্তু হুতামার আগুন বা হুতামার অগ্নি মানুষকে পোড়ায়ও না, ছাইও করে না। মানুষকে কি করে? মানুষের হৃদয়কে গ্রাস করে। কিভাবে গ্রাস করে? হৃদয়কে কিভাবে গ্রাস করে? আসুন আমরা দেখি। হৃদয়কে গ্রাস করবে হুতামার আগুন, এর অর্থ কি? তাহলে আমাদের আগে বুঝতে হবে হৃদয় কি। হৃদয়কে গ্রাস করে আল্লাহর প্রজ্বলিত অগ্নি। তাহলে আগে আমাদের বুঝতে হবে হৃদয়টা কি। আমার দয়াল মুর্শিদ বলেন, হৃদয় বলতে স্নেহ, ভালোবাসা, দয়া, করুণা ইত্যাদি কোমল অনুভূতি ও সুকুমার প্রবৃত্তিকেই বলা হয় হৃদয়। হৃদয় হলো স্নেহ, ভালোবাসা, দয়া, করুণা, কোমল অনুভূতি এবং সুকুমার প্রবৃত্তি, অনুভব ও উপলব্ধি, ক্ষমতা ও বুদ্ধিমত্তা, এই জিনিসগুলোকে একত্রিত হচ্ছে হৃদয়। হুতামার আগুন হলো হৃদয়ের এই বৈশিষ্ট্যগুলোর বিপরীত অবস্থা। তাহলে হুতামার আগুন কি? হুতামার আগুন হচ্ছে হৃদয়ের এই গুণগুলোর বিপরীত অবস্থা। সেগুলো হচ্ছে হুতামার আগুন, যেখানে স্নেহ ভালোবাসার পরিবর্তে ঘৃণা, দয়ার পরিবর্তে নিষ্ঠুরতা জন্ম নিবে। ফলে সে কাউকে বিশ্বাস করবে না এবং তাকেও কেউ বিশ্বাস করবে না। সে কাউকে বিশ্বাস করবে না এবং যে এই অপরাধ বা এই তিনটি অপরাধের দোষী হয়ে যাবে, তাকেও কেউ বিশ্বাস করবে না। ফলে হৃদয় হবে ভালোবাসাহীন। হৃদয় হয়ে যাবে কি? ভালোবাসাহীন। অবিশ্বাস্যে ভরা ভালোবাসাহীন তাদের জীবন, তাদের অন্তরের শান্তি
নষ্ট করে দেবে, ফলে তার হৃদয় টুকরো টুকরো হয়ে অশান্তিতে ভরে যাবে, যাকে বলা হয়েছে প্রজ্বলিত আগুন বা হুতামা। ফলে তার আত্মার কোমল অনুভূতি সমূহ ও আধ্যাত্মিক জগৎকে বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ফলে মানুষের দেহ ধারণ করলেও যদি এই জিনিসগুলো হয়ে যায়, তাহলে তার হৃদয়ের যে মহৎ গুণগুলো আছে, ভালোবাসা, স্নেহ, মমতা, মায়া, দয়া, অনুভূতি, এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হয় হচ্ছে তার হৃদয়টাকে টুকরো টুকরো করে দেওয়া এবং তার হৃদয় থেকে শান্তি দূর করে দিয়ে অশান্তির আগুনে তাকে আবদ্ধ করা। আর এই আবদ্ধ অবস্থাটাকেই বলা হচ্ছে হুতামায় নিক্ষিপ্ত হওয়া। এই হুতামায় নিক্ষিপ্ত হবে যে ব্যক্তি, তার মরণ হবে না, হৃদয়টা গ্রাস হয়ে যাবে, সে হুতামার আগুন দ্বারা পুড়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু সে ছাই হবে না, তার মৃত্যু হবে না, তার হৃদয় গ্রাস হয়ে যাবে। সে অশান্ত চিত্ত নিয়ে বেঁচে থাকবে, সে অশান্তি নিয়ে বেঁচে থাকবে, তার হৃদয়ে কোনো শান্তি থাকবে না, তার হৃদয়ে কোনো ভালোবাসা থাকবে না, তার হৃদয়ে ঘৃণা থাকবে, মানুষ তাকে ঘৃণা করবে, সেও মানুষকে ঘৃণা করবে। এইভাবেই সে যতদিন বাঁচবে সে অত্যন্ত নিকৃষ্টভাবে জীবনযাপন করবে। যে পরনিন্দা করবে এবং মানুষকে অসম্মান করবে এবং সম্পদ জমা করবে, যার সম্পদ কোনো জনহিতকর কাজে ব্যয় হবে না, সে এরপরে বলছে উঁচু উঁচু স্তর দ্বারা বেষ্টিত থাকবে, মানে উঁচু উঁচু স্তম্ভ দ্বারা বেষ্টিত থাকবে। এই উঁচু উঁচু স্তম্ভ দ্বারা বেষ্টিত থাকবে মানে হচ্ছে যারা এই পাপে আচ্ছন্ন থাকবে তারা আল্লাহর শাস্তি দ্বারা পরিবেষ্টিত হবে, আল্লাহর শাস্তি দ্বারা পরিবেষ্টিত হবে। কি সেই শাস্তি? মনের ভিতর থেকে ভালোবাসা দূর হয়ে যাবে, মনের ভিতর থেকে শান্তি নষ্ট হয়ে যাবে, হৃদয়ে অশান্তি বিরাজ করবে। এরকম পরিস্থিতি হয়ে গেলে শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি হবে। একজন মানুষ যদি আগুনের পতিত হয়, তাহলে ধোঁয়া এবং আগুনের যে বলয়ের মধ্যে পড়ে গেলে যে বিপদ হয়ে যায়, যে তার শ্বাস নিতে যে কষ্টটা হয়, জীবন বাঁচানোর জন্য শ্বাস নিতে হয়, কিন্তু শ্বাস নেয়াই যে কষ্টটা হয়, সেই রকম সে জীবনে বাঁচবে, কিন্তু তার বেঁচে থাকাটা হবে যন্ত্রণাদায়ক, ভয়ানক যন্ত্রণাদায়ক। এই ভয়ানক যন্ত্রণাদায়ক বেঁচে থাকার অবস্থাটাকেই মূল হাকিকতে বলা হচ্ছে যে হুতামায় পতিত হবে। আর পরকালের শাস্তি সেটা তো পরে থাকবেই। এই যে যন্ত্রণা, এই যে নিদারুণ কষ্ট, এই নিদারুণ কষ্ট থেকে আমাদের বের হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন। কি সেই নির্দেশ? বলা হয়েছে যে তোমরা গীবত করো না, তোমরা গীবত করো না। আল্লাহর রাসূল বলছেন গীবতকারী আপন মৃত ভাইয়ের গীবত করা আর আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা সমান অপরাধ। আর এখানে আমরা দেখলাম গীবতকারীকে আল্লাহ সরাসরি হুতামায় নিক্ষেপ করবে। আল্লাহর প্রজ্বলিত অগ্নি, জাহান্নামের অগ্নি না,
আল্লাহর প্রজ্বলিত অগ্নি। তাহলে গীবত থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সুযোগ পেলেই অন্যের নামে যে বদনাম, যে কুচ্ছা রটানোর একটা মনোভাব, এই মনোভাবটা যেন আমাদের না থাকে। আর যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা যেন সেখান থেকে বিরত হই। আমরা যেন সেখান থেকে বিরত হয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যে আল্লাহ, জীবনে যা করেছি, যতটুকু করেছি, আল্লাহ আপনি মাফ করে। দয়াময় মহান রব্বুল আলামিন হয়তো আমাদের মাফ করে দিতে পারে। আমরা আমাদের সমাজে বর্তমান চলতে ফিরতে গিয়ে যেটা দেখি, হরহামেশাই দেখা যায় যে একজন আর একজনের পিছনে কি, মানে ভালো কথা তো আসলে নাই, ভালো কথা বলেই না। একটা কথা বললে সেটাও আমরা একজন আর একজনের বিরুদ্ধে খারাপ কথাটাই বলি, ভালো কথাটা বলি না। আমরা কারো গুণ দেখি না। অথচ বলছে আল্লাহর রাসূল যে কেউ যদি ইহজগতে অন্যের একটা দোষ গোপন করে, তাহলে সেই কঠিন দিনে, হাসরের দিনে বা বিচারের দিনে তার 10টা দোষ আল্লাহ গোপন রাখবে। এগুলো আমরা শুনি অনেক জায়গায়, অনেক গুণীজন আমাদেরকে এই কথাগুলো বলে, কিন্তু আমরা সেগুলো পালন করতে পারি না। শোনা ধর্ম না, পালন করাটা হচ্ছে ধর্ম। কর্মে প্রতিফলন ঘটনাটাই হচ্ছে ধর্ম। কর্মে প্রতিফলন ঘটানোটাই হচ্ছে আমাদের ইবাদত, আমাদের কাজ। সেই জন্য প্রত্যেককেই আমাদের কর্মে এগুলো প্রতিফলন ঘটাইতে হবে। দেখেন, আপনি ইচ্ছা করলে একজন মানুষকে একটা কটু কথা বলতে পারেন, কিন্তু সেই কটু কথাটা বলে আপনি নিজেও দোষী হয়ে যাচ্ছেন, আপনি নিজেও গুনাহগার হয়ে যাচ্ছেন। অথচ একটু যদি খেয়াল করেন যে না, আমি শুধু কেন একটা দোষের বাগী হব, যেটা আমাকে আল্লাহর রাসূল না করেছেন, সেটা আমি কেন করব? তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেঁচে থাকতে পারেন। আল্লাহর ভয়টা যদি পরিপূর্ণভাবে আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভয়টা যদি পরিপূর্ণভাবে আমাদের মধ্যে থাকে, তাহলে কোনো অন্যায় করা সম্ভব না। আমরা মুখে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবার বড়। এখন প্রশ্ন আসে যে আল্লাহ আপনার কাছে কার চেয়ে বড়? আল্লাহ আপনার কাছে কার চেয়ে বড়, বা আমার কাছে কার চেয়ে বড়? আপনি মুখে বলে ফেলবেন সবার চেয়ে বড়, কিন্তু প্র্যাকটিক্যালি কি তাই? প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, মুখে বলছেন কিন্তু বাস্তবতা অন্য কিছু। আল্লাহ কি আপনার ভোট চেয়েও বড় আপনার কাছে? যদি সে বড় হয়, আল্লাহ যদি বড় হয়, তাহলে আল্লাহর নির্দেশে আপনি মানবেন। সেখানে অন্য কারো নির্দেশকে প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছে মিথ্যা বলো না, তাহলে আপনি মিথ্যা বলতে পারবেন না, কারণ আপনি মানেন যে আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ বলছে সুদ খাও না, ঘুষ খাও না, সেটা আপনি করতে পারেন না। আল্লাহ বলছেন তুমি অন্যের হক নষ্ট করো না। কৌশল করি আমরা যে কিভাবে অন্যের হকটা না দিয়ে নিজে ভোগ করা যায়।
কিভাবে সম্ভব তাহলে? মুখে বললেই হবে না, মুখে বললাম তাতে হয়ে গেল এমন না, আপনাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখেই আগাতে হবে। দেখেন, আল্লাহর নির্দেশ, আল্লাহ নিষেধ করেছে যে তোমরা গীবত করো না। সমাজের দিকে তাকান, সমাজের দিকে তাকান, আপনি নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকাই। আমরা কি গীবত মুক্ত? আমরা কি গীবত থেকে বের হতে পারছি? করছি তো, হচ্ছে তো। আল্লাহর রাসূল বলছেন যে গীবতকারী আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণকারীর সমান অপরাধ। চিন্তা করেন, আপন ভাইয়ের মাংস, মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও বেশি অপরাধ হচ্ছে গীবত করা। আর আজকে হুমাজাহ নামক সূরায় আল্লাহ যেটা বললেন দেখলাম, যে তারা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, যারা মানুষের সম্মুখে এবং পশ্চাতে মানুষের পরনিন্দা করে, গীবত করে, তাদের স্থান হলো হুতামা, তাদের স্থান হচ্ছে হুতামায়। আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন, দেখেন আপনি কোরআনে, আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমরা সমাজে জেনে না জেনে, বুঝে না বুঝে এটা করছি। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিছে যেতে বন্ধুত্ব নষ্ট হয়, সামাজিক বন্ধন নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। এটা করলে তুমি হুতামা নামক আগুনের প্রজ্বলিত আগুনে, আল্লাহর প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে, যে আগুন তোমার হৃদয়কে গ্রাস করবে। পৃথিবীর আগুন যদি শরীরে লাগে তাহলে শরীর পুড়তে পুড়তে আমি মরে যাব, মারা যাব, আমার হৃদয়কে গ্রাস করে ফেলতে পারবে না। কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুন এমন আগুন যেটা আমার শরীরকে পোড়াবে না, বাট হৃদয়কে গ্রাস করবে। কলাপস ইউর হার্ট, আপনার হৃদয়কে, আমার হৃদয়কে গ্রাস করবে। কোন পাপের কারণে? 3টা পাপ। নাম্বার 1, পেছনে পরনিন্দা করা। নাম্বার 2, কারো সম্মুখে তার সম্মান হানি করা বা তাকে অপমান করা। নাম্বার 3, সম্পদ জমাকারী, যে সম্পদ জমা করে এবং তার অর্জিত অর্থ সমাজের কোনো কাজে আসে না এবং সে মনে করে যে এই সম্পদই আমাকে চিরজীবী করবে। আছে সমাজে, দেখবেন অনেকেই টাকার খুব, সম্পদের খুব গর্ব করে। এটা না, সম্পদ আপনাকে অমরত্ব এনে দিতে পারবে না। আল্লাহ বলছে না, নিশ্চয়ই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। আমাদের এই জীবন, আমাদের টাইম লিমিট খুব কম, 60, 70, 80, 100 এরকম। এই টাইম লিমিটের জন্য আমরা যে অস্থির চিত্ত হয়ে আছি, যে অস্থিরতার মধ্যে আছি, সে অস্থিরতা দূর করার জন্য হলে আমাদেরকে অবশ্যই নিজেদের দিকে খেয়াল করতে হবে, নিজের ভিতরে।
আমরা এখন নিজের ভিতরে খেয়াল করতে পারি না কেন? কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ কোরআনে বলছে নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ভিতরে একটা শয়তানের একটা ভয়ঙ্কর রূপ আছে। সেই রূপটা হচ্ছে খান্নাস। যখনই আপনি আপনার নিজের দিকে ভিতরের দিকে তাকাবেন যে আমি কি, আমার কি করার ছিল, কি করা উচিত, কি করছি, তখনই শয়তান বলবে না তুই ভালো, সামনে তাকা, বাইরে দেখ, বাইরে দেখ, কুমুকরে তুমুকরে দেখ, আমাদের নিজেদেরকে দেখতে দেয় না। এটা হচ্ছে শয়তানের একটা চক্রান্ত। আর ওর সাথে জিহাদ করাই হচ্ছে জিহাদে আকবর। হাদিসে আসছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের আপন কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। আপন প্রবৃত্তির সাথে, আপন কুপ্রবৃত্তির সাথে জিহাদ করাই হলো জিহাদে আকবর। এখানেও এই সূরাটার ভিতরে যে কথা হলো, এখানেও শয়তানের একটি রূপ পাওয়া গেল। শয়তানের একটি রূপ হলো মরদুদ। মরদুদ মরদুদ হচ্ছে সেই রূপ শয়তানের যে রূপে মানুষের ভিতরে বিশাল কৃপণতা প্রকাশ পায়। যার ভিতরে শয়তানের এই রূপটি প্রকাশিত এবং বিকশিত, দেখবেন সমাজে অনেক লোক আছে, অর্থকরী, ধন দৌলত, টাকা পয়সা বেশ আছে, কিন্তু নিজেও কিছু ভালো মন্দ কিছু খায় না, ভালো পোশাক পরে না, অন্য কেউ সে সাহায্য সহযোগিতা করে না। এরা কৃপণ, চরম কৃপণ। এই চরম কৃপণ যারা, এরা হচ্ছে শয়তানের মরদুদি রূপ, এদের মাধ্যমে প্রকাশিত হয়। আর যতক্ষণ পর্যন্ত খান্নাস মুক্ত না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ অপবিত্র নফস নিয়ে জান্নাতে প্রবেশ করা যায় না। এই জন্য এখানে বলছে মা লাউ আদাদাহ, যারা সম্পদ গনিয়া বাঁচিয়া রাখে। এখন আপনাদের মনে হইতে পারে যে সম্পদ অর্জন করা, সম্পদ গনিয়া বাঁচিয়া রাখা, এটা আবার অপরাধ হবে কেন? কারণ এটা অপরাধ তখনই হবে যখন আপনার অর্জিত সম্পদে অন্যদের যে হক আছে সে হকগুলো আপনি দিলেন না, সে হকগুলো বঞ্চিত করে আপনি কি করলেন, আপনার সম্পদটা আপনার কাছে জমা রাখলেন, সেটা হকদারের প্রাপ্যও দিলেন না, সামাজিক কোনো ভালো কাজেও আপনি ব্যয় করলেন না, এবং আপনি আপনার নিজের আত্মাকেও ভালো কিছু দিলেন না, আপনার ওয়ারিশ, আপনার পরিবার পরিজন, তাদেরকেও ভালো কিছু করলেন না। কি এটা কি অপরাধ নয়? আর এইটা যে করে তার সেই করে যার ভিতরে শয়তানের মরদুদি রূপটা প্রকাশিত এবং বিকাশিত। এই জন্য সম্পদ গনিয়া বাঁচিয়া যে রাখে বা যে সম্পদ জমাকারী, সেও হুতামাহ নিক্ষিপ্ত হবে। হুতামা কি? হুতামা হইল আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যে অগ্নিতে হৃদয় গ্রাস হবে, যে অগ্নিতে হৃদয় গ্রাস হবে কিন্তু শরীর পড়বে না। পৃথিবীর আগুনে শরীর বা অন্য কিছু পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু হুতামার আগুনে পুড়ে ছাই হবে না। হুতামার আগুনে গ্রাস হবে। কি গ্রাস হবে? হৃদয় গ্রাস হবে। আল্লাহ
কত মহান, কত কঠিন শাস্তি, কত কঠিন ভয়ানক শাস্তির কথা বলছে। আর যে যে হৃদয় গ্রাস হবে, এটা মৃত্যুর পরে না, মৃত্যুর আগেই গ্রাস হবে, জীবিত অবস্থাতেই গ্রাস হবে। কারণ মানুষ মারা গেলে তার হৃদয় এমনি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হার্ট এমনি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। জীবিত থাকা অবস্থাতেই মানুষের হার্ট অ্যাক্টিভ থাকে। আর এই হৃদয় অ্যাক্টিভ থাকা অবস্থাতেই আল্লাহ তার অগ্নি দ্বারা, প্রজ্বলিত অগ্নি দ্বারা গ্রাস করবে। বড় বড় স্তম্ভ তাকে পরিবেষ্টন করবে। স্তম্ভ, বড় বড় স্তম্ভ, অগ্নিস্তম্ভ তাকে পরিবেষ্টিত করবে। তার হৃদয়টাকে যখন গ্রাস করবে আল্লাহ, তখন বড় বড় স্তম্ভ দিয়ে তাকে পরিবেষ্টিত করা হবে। তার মানে একটা কূপের ভিতরে যদি কাউকে ফেলে দেন, তার চারদিকে যদি বিশাল বিশাল ওয়াল তুলে দেওয়া হয়, তাহলে সে সেখানে কেমন ছটফট করবে? ছটফট করবে, কিন্তু তার মৃত্যু হবে না। ছটফট করবে, বাট মৃত্যু হবে না। তো বড় বড় স্তম্ভ তাকে গ্রাস করবে। এখানে আল্লাহ কি বললেন? এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে বড় বড় স্তম্ভ মানে চারদিক দিয়ে ওয়াল, সেই ওয়ালে গ্রাস করবে, কিন্তু না, এখানে হাকিকতে বলছে যে তার যে এই কাজগুলো করলে, এই তিনটা পাপ করলে, তার ভিতরে যে অহংকার, তার ভিতরে অহংকার সৃষ্টি হবে। কিসের অহংকার সৃষ্টি হবে? দেখবেন সমাজে যারা এই দোষে দুষ্ট বা গুণে গুণান্বিত মানুষ, তাদেরকে যদি বলেন যে আপনি এটা কেন বললেন, আরে বাবা এটা তো আমি তোমার ভালোর জন্যই বলছি, আবার বলবে যে না এটা তো আমি বলি নাই, স্বীকারই করবে না। আর যার সম্পদ আছে সে তো আপনাকে আমাকে নিবেই না। মিয়া তুমি কি বলো? তার মানে কি? তার ভিতরে অহংকার সৃষ্টি হবে, তার ভিতরে অজ্ঞতা সৃষ্টি হবে, তার ভিতরে অস্বীকৃতি সৃষ্টি হবে, তার ভিতরে রসুলকে না মানার ইচ্ছা সৃষ্টি হবে। এগুলো হচ্ছে বড় বড় দেয়াল, বড় বড় স্তম্ভ, যে স্তম্ভ ডিঙ্গিয়ে সে বের হয়ে আর মুক্ত হইতে পারবে না। এই বড় বড় স্তম্ভগুলো হবে অহংকারের স্তম্ভ, মিথ্যার স্তম্ভ, তার অস্বীকৃতির স্তম্ভ। এই স্তম্ভগুলো এমনভাবে তাকে গ্রাস করবে যে সে, তাকে যদি ভালো পথ দেখানো হয় তবু সে বের হবে না, সে বের হইতে পারবে না। সে হৃদয়, তার মন, এগুলো থেকে ভালোবাসা দূর হয়ে যাবে, বিশ্বাস দূর হয়ে যাবে। সে কাউকে বিশ্বাস করবে না, তাকেও কেউ বিশ্বাস করবে না। ফলে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে এবং তার হৃদয় অশান্তিতে ভরপুর হয়ে যাবে। এই অশান্ত হৃদয় আর শান্তি খুঁজে পাবে না। আর এই শান্তি খুঁজে না পাওয়ার যে অবস্থা, শান্তি খুঁজে না পেয়ে সে যে ছটফট করবে, এই যে ছটফটানির যে অবস্থা, এই অবস্থাটাকেই বলা হয় হুতামা। এই হুতামায় যারা নিক্ষিপ্ত হবে, তারা জীবদ্দশায়, জীবনকালেই আল্লাহর অগ্নিতে, স্রষ্টার অগ্নিতে সে গ্রাস হবে।
কি চমৎকার করে বলছেন আল্লাহ কোরআনে, দেখেন যে তাকে গ্রাস করা হবে, তার হৃদয়কে গ্রাস করা হবে, তার হৃদয়কে পুড়িয়ে ফেলা হবে, তা বলে না। আল্লাহর অগ্নি দ্বারা তার হৃদয়কে গ্রাস করা হবে, স্রষ্টার অগ্নি দ্বারা তার হৃদয়কে গ্রাস করা হবে। আমার শরীরে যদি আগুন লাগে তাহলে এই শরীর পুরাটা পুড়ে আমার হার্টে যাওয়ার আগেই আমি হৃদকম্প বন্ধ হয়ে মারা যাব, আপনিও মারা যাবেন। কিন্তু হার্টটাকে আল্লাহ গ্রাস করবে, হৃদয়কে গ্রাস করবে, মারা কিন্তু যাবে না। হৃদয়ে অগ্নি জ্বলবে, আল্লাহর প্রজ্বলিত অগ্নি জ্বলবে, বাট নট ডেড, মৃত্যু হবে না। কার জন্য এই শাস্তি? তিনজন ব্যক্তির জন্য, তিন শ্রেণীর লোকের জন্য। নাম্বার এক, যে মানুষের পেছনে পরনিন্দা করে, পরনিন্দাকারী। নাম্বার দুই, যে মানুষের সম্মুখে মানুষের প্রতি বিনয়ী না, মানুষের শ্রদ্ধাশীল না, মানুষকে মনে করেন যা না তাই বলতেছে তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য। নাম্বার তিন, যে সম্পদ জমা করে, যার অর্জিত সম্পদ শুধুমাত্র জমাই হচ্ছে, তার সমাজ, পরিবার, পরিজন কারো উপকারে আসছে না বা জনহিতকর কোনো কাজে লাগছে না, এই সম্পদ জমাকারী। এই তিন পাপে যে দুষ্ট হবে, যে যারা এই তিন পাপে জড়িত থাকবে, সেই তাদের হচ্ছে এই অপরাধ, তাদের জন্যই শাস্তি। অনেক সময় দেখেন যে অনেকে এমন কিছু কথা বলে মনে করে যে সেই সবচাইতে ভালো মানুষ, সে তার মতো পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নাই। কিন্তু যার উদ্দেশ্য করে বলছে, যাকে বলছে, তার সম্মান কতটুকু রক্ষা পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মুখ বা জিহ্বা এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান নয়। চিন্তা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার মেসেজ দিছে যে যার হাত এবং জিহ্বা থেকে আর একজন নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়, মুসলমানই নয়। তাহলে আর এখানে 104 কোরআনের 104 নম্বর আয়াত হুমা যায় বলে দিল যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা তাহসাবু আন্না। এই যে বলে দিল আল্লাহ যে যারা এই তিনটি পাপে পাপিষ্ঠ বা এই তিনটি দোষে দুষ্ট, তাদের স্থান হচ্ছে হোতামায়। আমাদের মধ্যে যদি কারো এই গুণগুলো বা এই দোষগুলো থাকে, আমরা যেন সেখান থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। বিরত রেখে তওবা করলে আল্লাহ রহমানুর রাহিম, মহান রব্বুল আলামিন, তিনি আমাদের ক্ষমা করে দিতে পারেন। যদিও বলা হয়েছে তাকে স্তম্ভ, বড় বড় স্তম্ভ দ্বারা বেষ্টন করা রাখা হয়েছে, দীর্ঘায়িত স্তম্ভ দ্বারা। যারা এই পাপে পাপিষ্ঠ, তাদেরকে বড় বড় স্তম্ভ দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে, মানে ঘিরে রাখা হয়েছে, তারা এখান থেকে বের হইতে পারবে না। কেন? এই স্তম্ভ বলতে হাকিকতে কি বোঝায়? স্তম্ভ বলতে সাধারণভাবে আমরা ওয়ালকে বুঝে থাকি বা বড় বড় কোনো পিলারকে বুঝে থাকি, কিন্তু আমার দয়াল মুর্শিদ বলেছেন এই স্তম্ভ বলতে হাকিকতে বোঝায় হচ্ছে বাবা, সে অহংকার, তার ভিতরে অহংকার জন্ম নেয়।
যারাই এই তিনটি দোষে দুষ্ট হয় তার ভিতরে একটা অহংকার জন্ম নেয়, সে একটা অহংকারী একটা ভাবে চলে আসে, সে মনে করে যে আই এম ইজ রাইট, আমার চাইতে বড় সত্যবাদী, আমার চাইতে বড় আর কেউ নাই, এই একটা অহংকার চলে আসে। এটা একটা স্তম্ভ। তারপরে বলছে যে তার ভিতরে অবাধ্যতা চলে আসে, এটা আল্লাহই করে দেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি কেন চলে আসে। তার ভিতরে একটা অবাধ্যতা চলে আসে, একটা অহংকার চলে আসে, এবং তার ভিতরে মেনে নেয়ার মানসিকতা নষ্ট আল্লাহ করে দেয়, যার জন্য যে যাই বলুক সে এগুলা মেনে নিবে না। কারণ আল্লাহ বলছেন তাকে স্তম্ভ দ্বারা, দীর্ঘায়িত স্তম্ভ দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়, তার হৃদয়টাকে পরিবেষ্টন করে রাখা হয়, তার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়, যাতে সে আর কোনো রকম শান্তি না পায়। তাকে অশান্তির আগুনে জ্বলায় আল্লাহ রাখে, তার মৃত্যু হয় না, কিন্তু তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দেয়। হোতামায় যখন কাউকে নিক্ষেপ করা হয়, দেখবেন অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু মনে শান্তি নাই। আবার সমাজে অনেক মানুষ আছে যারা একজনের কথা আর একজনের কাছে লাগায়, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তারাও দেখবেন শান্তিতে থাকতে পারে না, তারাও স্বীকার করে। আপনি যা জিজ্ঞেস করবেন কি ব্যাপার ভাই, আপনি তো ভালোই বাসতাম, কিন্তু আপনি এই কথাটা বা এই কাজটা করছেন, আরে মেয়ে না, আমি এটা করি নাই। ওই যে বললাম অস্বীকৃতির দেওয়াল তাকে বেষ্টন করে। এটা আল্লাহ বলতেছে কোরআনে, আমার কথা না। আমি জাস্ট আপনাদের সাথে সূরাটা দেখলাম, ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আল্লাহ আমাদেরকে এই পাপ কর্ম থেকে বিরত রাখুক, আল্লাহর কাছে দোয়া করুক। এখন কিভাবে বিরত থাকবেন, কিভাবে বিরত থাকবেন? আমি আপনাদেরকে একটা কথা বলেছি, যে মানুষের মধ্যে আল্লাহ বলতেছেন তিনটা জিনিস আছে। রূহ আছে, নফস আছে এবং খান্নাস আছে। রূহ, নফস, খান্নাস, এই তিনটা জিনিস মানুষের মধ্যে আছে। রূহ জাতে পাক, নফস জাতের সেফাত, খান্নাস শয়তানের এক ভয়ঙ্কর রূপের নাম হচ্ছে খান্নাস। এই খান্নাস যখন মানুষের নফসের সাথে মিশে যায়, নফস মূলত পবিত্র, কিন্তু খান্নাস যখন নফসের সাথে মিশে যায় তখন নফসটা হয়ে যায় অপবিত্র। অপবিত্র হয়ে যায়। এই জন্য বারবার তাগিদ আসছে, তোমার নফসের দিকে তাকাও, তোমার নফসকে পবিত্র করো, তোমার নফসের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। কিন্তু খান্নাস আমাদেরকে নিজেদের দিকে তাকাইতে দেয় না। যখনই আপনি আপনার নিজের দিকে তাকাবেন, আপনি ভিতরের দিকে তাকাইতে যাবেন, তখনই দেখবেন আপনার ভেতর থেকে বলতেছে না আমি ভালো, অমুকেরটা দেখ, ও ভালো না, মানে বাহিরে পাঠাইতেছে। কারণ বাহিরে পাঠাইলে খান্নাস আপনার ভিতরে বসে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিতে পারে। এখন আমাদের সমাজে আবার কিছু ভ্রান্ত ধারণা আছে, ভুল ভ্রান্ত ধারণায় অনেক কিছুই ভরপুর। যেমন আমাদের সমাজে বলতেছে বাথরুমে শয়তান থাকে, বাঁশতলায় শয়তান থাকে, গাছতলায় শয়তান থাকে, তালতলায় শয়তান থাকে, ঘাটে শয়তান থাকে, মাঠে শয়তান থাকে। কিন্তু না, আল্লাহর কোরআন বিরোধী এই কথা। আল্লাহর কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে
শয়তান থাকার অনুমতি মাত্র 2টা জায়গায়, এর বাইরে কোথাও শয়তান থাকার অনুমতি নাই। এক হচ্ছে ইনসানের অন্তর, আর একটা হচ্ছে জিনের অন্তর। জিন এবং ইনসান এই দুইটার অন্তর ব্যতীত অন্য কোথাও শয়তান থাকার কোনো বিধানই নাই। যারা বলে যে গাছে মাছে গাছতলায় বাসতলায় শয়তান থাকে, তারা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কথা বলে এবং তারা কোরআন সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তারা হাওয়ার উপরে বসবাস করে হাওয়ার উপরে থাইকা ঝাড় ফুঁক দিতেছে, আপনার আমার কাছ থেকে আপনাকে আমাকে বোকা বানিয়ে কোরআন বিরোধী একটা আমল করে টাকা নিচ্ছে। এই আকীদাটা সম্পূর্ণ কোরআন বিরোধী আকীদা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস। মকামে সুদূরে বসে খান্নাস রূপী শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। মাকামে সুদূরে বসে। এখন মাকামে সুদূরটা কি? মাকামে সুদূর থেকে কিভাবে আপনি খান্নাস মুক্ত হবেন? আপনাকে আমাকে খান্নাস মুক্ত হইতে বলছে। সব ধর্মের একই কথা, খান্নাস মুক্ত হও, নফসকে পবিত্র করো। নফসকে পবিত্র করলে, খান্নাস মুক্ত হইলে তবেই একটা পরিতৃপ্ত নফস পাওয়া যাবে। আর আল্লাহ বলছে মুতমাইন্না ইরদি ইলা রাব্বিকা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, আসো আল্লাহর বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। পরিতৃপ্ত নফস জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করে, জান্নাতে থাকে। অতৃপ্ত কোনো নফস জান্নাতে থাকতে পারে না। কুলসিত নফস জান্নাতে প্রবেশ করবে না। দূষিত নফস জান্নাতে প্রবেশ করবে না। অপবিত্র নফস জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে পরিতৃপ্ত নফস। নফসকে পরিতৃপ্ত করতে বলা হয়েছে, নফসকে পরিশুদ্ধ করতে বলা হয়েছে, নফসকে পবিত্র করতে বলা হয়েছে। হাদিসে আসছে, যে তার নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। রবকে চিনতে হইলে নফসকে চিনতে হবে। নফসকে না চিনে রবকে চেনা যাবে না। বাংলার বিখ্যাত ভাবুক সাধক লালন সাইজি বলেছেন, আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। যদি অচিনকে চিনতে হয় তাহলে আপনকে চিনতে হবে। আগে নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে পারলে অচেনাকে চেনা যাবে। নিজেকে চিনতে হবে আগে। তো ভাই, অনেক কথা হলো। আপনাদের, আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার সাথে সংযুক্ত ছিলেন, আসুন আমরা মিলে, সবাই মিলে অন্তত চেষ্টা করি যে আজকে যা শুনলাম, এটা শুনলেন না, এটা হয়তো বা আপনারা চেষ্টা করেন নাই, তাই দেখেন নাই। 104 নম্বর সূরা হুমাজা,
আজকে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। আপনারা নিজেরা দেখেন কোরআনে আল্লাহ কি বলছে। যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি কোনো দলিল লাগে, আপনার কোনো খটকা লাগে, আসেন, দলিল পাবেন, ইনশাল্লাহ আশা করি সমাধানও দয়ালে দেবেন। তাহলে আপনারা আমরা সবাই মিলে এই যে তিনটা পাপের কথা বললাম, আবারও বলি। নাম্বার 1, গীবত, মানে একজন মানুষের অ্যাবসেন্সে তার বিরুদ্ধে কথা বলা। এটা অত্যন্ত গর্হিত অন্যায়। কারণ আপনি আমি যখন একজনের অ্যাবসেন্সে কথা বলবো, তখন দেখেন ওই ব্যক্তিটার আত্মপক্ষ সমর্থন করারও কোনো উপায় থাকে না। আপনি তাকে যা বানাইতেছেন আপনার মন ইচ্ছা মতো সে তাই হয়ে যাচ্ছে, যার কাছে বলছেন তার কাছে তাই হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট সে সেরকম নাও হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যেটা নিষিদ্ধ, এটা পাপ। পরনিন্দা নিষেধ। গীবত নিষেধ। গীবতকারী আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান অপরাধী। এক আপন ভাই, আপনার আপন ভাই মারা গেছে, সেই ভাইয়ের মাংস ভক্ষণ করছেন বা খাচ্ছেন, এটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে। তার চাইতেও বড় অপরাধ হচ্ছে গীবত করা। সূরা হুমাজায় বলছেন আল্লাহ যে যারাই পাপে অপরাধী থাকবে তাদের হোতামাহ নিক্ষেপ করা হবে। আর একটা হচ্ছে কাউকে অসম্মান করার উদ্দেশ্যে, কাউকে হেন করার উদ্দেশ্যে, কারো আত্মসম্মানে আঘাতের উদ্দেশ্য নিয়ে সামনাসামনিও যদি আপনি তাকে অন্যায়ভাবে কথা বলেন, ব্যভিচার করেন ভাষায়, তাহলেও সেটাও আপনার অপরাধ বলে গণ্য হবে। তাহলে 1 নম্বর হচ্ছে পরনিন্দা বা পরচর্চা বা গীবত। 2 নম্বর হচ্ছে সামনাসামনি কাউকে অসম্মান করার উদ্দেশ্যে তাকে অসম্মান করে কথা বলা বা তার সম্মানকে ছোট করা। 3 নম্বর হচ্ছে সম্পদ জমা করা। সম্পদ জমা করা, আপনার প্রয়োজন যতটুকু ততটুকু আপনি রাখেন বা আপনার যত ইনকাম আছে করেন, কিন্তু আপনার সেই অর্জিত সম্পদ থেকে যারা হকদার তাদের হক দিতে হবে। আপনার আত্মীয়ের হক দিলেন না, মা বাবার হক দিলেন না, ভাই বোনের হক দিলেন না, আপনি সম্পদ জমা করলে অর্জন করলেন আর রাখলেন, তা হবে না। আপনার হকদারকে পাওনাদারকে পাওনা দিয়ে দিতে মিটিয়ে দিতে হবে, হকদারকে হক দিয়ে দিতে হবে, এবং আপনার সম্পদের একটা অংশ সমাজের উপকারে, সমাজের কল্যাণার্থে ব্যয় হতে হবে। আপনি যদি এগুলো না করে খালি জমা করেন তাহলেও সেটা অপরাধ। আমি আপনাদের বলেছি যে শয়তানের একটা রূপের নাম হচ্ছে মরদুদ। মরদুদ রূপটা হচ্ছে, মরদুদ হচ্ছে ওই রূপ যে রূপের মধ্যে আপনার অনেক অর্থকরী টাকা পয়সা আছে, কিন্তু আপনি নিজেও খাচ্ছেন না, আপনার পরিবার পরিজনকেও ঠিকমতো ভরণ পোষণ বা খাওয়াচ্ছেন না, এবং আপনার পাড়া প্রতিবেশীর দিকেও আপনি খেয়াল করছেন না। তার মানে 100% কৃপণ যে লোকটা, বা 100 ওভার কৃপণ, থাকতেও যে ভোগ করে না, নিজেকে কষ্ট দেয়, নিজের আহালকে কষ্ট দেয়, নিজের প্রতিবেশীকে কষ্ট দেয়, এই রূপটার নামই হচ্ছে শয়তানের মরদুদি রূপ। আর মরদুদি রূপ বা শয়তানযুক্ত নফস জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনার এই গুণগুলো থাকলে আপনি আল্লাহর নির্দেশ মতে, আল্লাহর কোরআন মতে হুমাজাহ নামক
আল্লাহর অগ্নিতে প্রজ্বলিত হবেন এবং সেখানে আপনি শাস্তি ভোগ করবেন। মহান রব্বুল আলামিন এবং আমাদের রাসূল আমাদেরকে সঠিক পথ দান করুক। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার আদেশ এবং নির্দেশগুলো সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমাদের রাসূল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রহমত বর্ষণ করুন, আমাদেরকে তার রহমতের চাদরের নিচে রাখুন। আমার দয়াল মুর্শিদ তার শুভ দৃষ্টিতে আমাদেরকে রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী আবার কোনো আলোচনায় অংশ নেব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকল জীব সুখে থাক, শান্তি পাক এই প্রত্যাশায় সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।